তো আমি সর্বপ্রথম আমরা মঙ্গলাচরণ পাঠ করবো। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুষন্মিলিতং তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রী চৈতন্য পৃষ্ঠস্থাপিতং ভূতলে স্বয়ং রূপদামহং দদামি সদান্তিকং। वन्देऽहं श्रीगुरु श्रीयुगपदकमलं श्रीगुरु वैष्णवांश सर्वं शरजातं सगण रघुनाथं तं सजीवं साधुतं सद्वैतं पूजनसहितं कृष्ण चैतन्यदेवं श्री राधा कृष्ण पादं सवनमित श्री चैतन्यं नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती भक्तिवेदान्त स्वामी नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणी। नमो महावदनाय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने श्री नमः। नमो ब्रह्मण्डाय देवाय ब्राह्मणहिताय च जगतीदाय कृष्णाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। प्राप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वमामृते। वृन्दावै तुलसीदेवै प्रियावै केशवस्य च विष्णुभक्तिपदेवी सत्यवतै नमो नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूप सर्वकं भक्तवतारभक्तकामभक्तभक्तिकं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुएव च पतितानां वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण पूर्णितानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गुरु भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। আজকে আমরা দশম অধ্যায় থেকে একটা শ্লোক পাঠ করছি, 10 নম্বর শ্লোক। ভক্তিযোগ, ভক্তিযোগের দশম অধ্যায় ভক্তিযোগ, সেখান থেকে আমরা 10 নম্বর শ্লোক আলোচনা করব। শ্রী ভগবানুবাচ তেষাং তদত উত্থানম ভজতাম প্রীতি পূর্বকম দদামি ভূতেগম তময়ন মামুপান্তিতি। আবার বলবো, তেষাং তদত উত্থানম ভজতাম প্রীতি পূর্বকম দদামি ভূতেগম তময়ন মামুপান্তিতি। অর্থ হচ্ছে তেষাং অর্থাৎ তাদের, এটা সংস্কৃতের অর্থ। তেষাং অর্থাৎ তাদের, সতত যুক্তানা মানে নিযুক্ত হয়ে, নিত্য যুক্ত যাকে বলে। ভজতাম মানে ভক্তিযুক্ত সেবা প্রাণ হয়ে। ভজতাম শব্দ কথাটা অর্থ হচ্ছে ভক্তিযুক্ত সেবা প্রাণ হয়ে
প্রীতিপূর্বক মানে প্রীতিপূর্বক, দদামি মানে দান করি, ভক্তি যোগ মানে ভক্তি যোগ, তম মানে সেই, যেন মানে যার দ্বারা, নাম মানে আমাকে, উপয়ন্তি মানে প্রাপ্ত হন তে মানে তারা। এবং গীতার গান বলবো যে সেই নিত্যযুক্ত যারা ভজনে কুশল, প্রীতির সহিত তারা ধরে ভক্তি বল। আমি দেই ভক্তি যোগ তাদেরও অন্তরে, আমারও পরম ধাম তারা লাভ করে। আমি দেই ভক্তি যোগ তাদেরও অন্তরে, আমার পরম ধাম তারা লাভ করে। এখানে অনুবাদে বলছি যে যারা ভক্তি যোগ দ্বারা পৃথিবীপূর্বক আমার ভজনা করে নিত্যযুক্ত, আমি তাদের শুদ্ধ জ্ঞান জনিত বুদ্ধিযোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে। হরি বল। ভগবান বলছে যে যারা ভক্তি যোগ দ্বারা, ভক্তি যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, এখানে বলছে ভক্তি যোগ দ্বারা অর্থাৎ ভক্তির মাধ্যমে, যারা ভক্তি যোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে, প্রীতিপূর্বক ভালোবাসার সহিত, এবং নিত্যযুক্ত মানে কি প্রতিদিন, আমি তাদের শুদ্ধ জ্ঞান যুক্ত, তাদের যে জ্ঞান শুদ্ধ জ্ঞান জনিত আমি বুদ্ধিযোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে। হ্যাঁ, তো শিলপ্রভুপাদ কি জয়। শিলপ্রভুপাদ এখানে তাৎপর্য লিখছেন যে এই শ্লোকে ভক্তিযোগ কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সম্পর্কে দ্বিতীয় অধ্যায়ে ভগবান অর্জুনকে যে উপদেশ দিয়েছেন তা আমরা স্মরণ করতে পারি। কি স্মরণ করতে পারি? যে সেখানে ভগবান অর্জুনকে বলেছেন যে তিনি তাকে বুদ্ধি যোগ সম্বন্ধে উপদেশ দিবেন। এখানে সেই বুদ্ধি যোগের ব্যাখ্যা করা হয়েছে। বুদ্ধি যোগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনাময় কর্ম। এখন এখানে বুদ্ধি যোগ বলছে কি, কিসের বুদ্ধি? বুদ্ধিটা কি? কৃষ্ণের ভাবনা। হ্যাঁ, কৃষ্ণের যে ভাবনা সেটা হচ্ছে বুদ্ধি যোগ। আমরা কিসের ভাবনা করবো? কৃষ্ণ ভাবনা হয়। আমরা আমাদের ভাবনাটা যেন কৃষ্ণের ভাবনা হয়। প্রতিক্ষণে, প্রতি সময়, প্রতিটা মুহূর্তে যেন আমরা যে চিন্তাটা করি সেই চিন্তাটা যেন কৃষ্ণের ভাবনাময়, কৃষ্ণের চিন্তা হয়। সেই বুদ্ধি যোগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনাময় কর্ম। এবং আমরা যে কোনো কর্ম করি না কেন সেটা অবশ্যই ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণকে যুক্ত করতে হবে। আমরা রান্না করতেছি, কিসের জন্য, কার জন্য রান্না করতেছি? সেটা হচ্ছে ভগবানের জন্য রান্না করতেছি। ভগবানকে সেই প্রসাদ দিয়ে আমরা সেটা প্রসাদ হিসাবে গ্রহণ করব, ভগবানকে নিবেদন করে। আমরা একটা গাছ লাগাচ্ছি, সেই গাছটা কৃষ্ণের ভাবনাময় চিন্তন করে লাগাতে হবে। যে এই গাছটা আমরা লাগাচ্ছি আশা করি যে কি এই গাছটা যদি একটা ফল দেয় কতগুলো ভগবানের সেবা আমরা দিতে পারি। মানে প্রতিটা বিষয়ে প্রতিক্ষণে কৃষ্ণের নাম নিতে হবে, কৃষ্ণের উপলক্ষে সব কর্ম করতে হবে। তাহলে আমাদের সেই ভাবনাটা কি হবে? কৃষ্ণের ভাবনাময় কর্ম। সেই কর্মটা হবে কৃষ্ণের ভাবনাময় কর্ম। আমরা যদি আমার জন্য, আমার নিজের জন্য যদি আমরা যে কোনো কর্ম করি সেটা কি জড় জাগতিক কাজে লিপ্ত হয়ে যাবে। জাগতিক চিন্তা, যেমন সে চিন্তা হবে জাগতিক চিন্তা। আর জাগতিক চিন্তা কোনো কর্ম করলে কোনো পারমার্থিক হতে লাভ হবে না। এই জগতে আমার একটা বাড়ি ঘর টাকা পয়সা আমার জন্য আমি করতেছি, আমি কামে করতেছি, আমি খাবো, আমি করতেছি, আমার আমিত্ব করলে সেটা হবে জাগতিক চিন্তাধারা। এই জাগতিক চিন্তাধারা নিয়ে কোনো পারমার্থিক পথে আগানো যাবে না, বা পারমার্থিক কোনো মঙ্গল শুভ কাজ হবে না। তাই যে আমাদের চিন্তাধারা থাকবে সর্বদা কৃষ্ণময় চিন্তা। সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ বুদ্ধিবৃত্তি। বুদ্ধির অর্থ হচ্ছে বোধ শক্তি এবং যোগের অর্থ হচ্ছে অতীন্দ্রিয় কার্যকলাপ অথবা যোগারূঢ়। বুদ্ধিটা কি? বুদ্ধিটা অর্থটা হচ্ছে বোধ শক্তি, চেতনা। আমাদের চেতনাটা কি আবৃত হয়ে আছে, মানে ঢাকা পড়ে আছে। আমাকে এই চেতনাটাকে আমাদের কি করতে হবে?
যে আবরণ দিয়ে ঢাকা, সেই আবরণটার সাথে আমাদেরকে চলাফেরা রাখতে হবে। হ্যাঁ, বোধ শক্তি। কেউ যখন তার প্রকৃত আলোয় ভগবত ধামে ফিরে যেতে চান এবং সেই উদ্দেশ্যে কৃষ্ণ ভাবনাময় ভগবত সেবায় সম্যক ভাবে নিযুক্ত হন, তখন তার সেই কার্যকলাপকে বলা হয় বুদ্ধিযোগ, বুদ্ধিযোগ। কি বলছে এখানে, যে কেউ যখন তার প্রকৃত আলোয়, আমরা যদি চিন্তা করি যে আমরা ভগবত ধামে ফিরে যাব বা কৃষ্ণের কাছে, ভগবান কৃষ্ণের কাছে আমরা ফিরে যাব, তাহলে সেই উদ্দেশ্য কৃষ্ণ ভগবানের ভগবত সেবায় সমর্পিত। তাহলে আমাদের কি করতে হবে, আমরা যদি ভগবানের কাছে ফিরে যেতে চাই, আমাদের অভিলাষ যদি থাকে ভগবানের কাছে ফিরে যাওয়া, তাহলে আমাদেরকে কি করতে হবে, তাহলে সেই ভগবানের সেই কার্যকলাপ করতে হবে। পক্ষান্তরে বুদ্ধিযোগ হচ্ছে সেই পন্থা যার ফলে জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করা যায়। কি বলছে, যে বুদ্ধিযোগ হচ্ছে সেটাই, যে বুদ্ধি দ্বারা আমরা এই জড় জগৎ থেকে উদ্ধার হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারবো। এক কথায় শেষ। আমরা যে চিন্তা করি, যে চিন্তা দ্বারা আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো, সেটা হচ্ছে বুদ্ধি। এবং আমাদের এই জড় জাগতিক থেকে মুক্ত হব, মানে আমাদের এই যে আমরা বারবার জন্মগ্রহণ করি, আমরা যে মৃত্যু লোকে আসি এই যে জগতে, তার মানে আমরা যেন মুক্তি লাভ করতে পারি, যেন আমাদের জন্ম মৃত্যুর চক্রে যেন আমরা বারবার আবর্তিত না হই। হ্যাঁ, যেন আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি, সেই চিন্তন আমাদেরকে সর্বদা করতে হবে। হ্যাঁ, সাধারণ পরম লক্ষ্য হচ্ছে শ্রীকৃষ্ণ। সাধনা, আমাদের যে সাধনা করি, সাধনার কি লক্ষণ, পরম লক্ষণটা হচ্ছে কি, শ্রীকৃষ্ণ। সাধনার পরম লক্ষণটা আমাদের থাকতে হবে শ্রীকৃষ্ণের। সাধারণ মানুষ সেই কথা জানে না, তাই ভগবত ভক্ত বা সদ্গুরু সঙ্গ অতি আবশ্যক। অনেক মানুষ আছে, জাগতিক মানুষ, তারা ভগবান সম্বন্ধে জানতেও চায় না, ভগবান কি জিনিস তাও শোনানোর মানে জানানোর চেষ্টা করে না। তাই এখানে বলা হয়েছে সাধারণ মানুষ সেই কথা জানে না, কিভাবে কর্ম করলে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো, আমরা জন্ম মৃত্যু চক্র থেকে, বন্ধন থেকে মুক্ত হব। সাধারণ মানুষ সেটা কোনোদিন চিন্তা করে না। হ্যাঁ, অনেকে মনে করে যে আমরা এই জগৎ এসেছি আনন্দ ফুর্তি খাওয়া দাওয়া, এটাই প্রধান কারণ, আর কোনো ওরা মানে ভবিষ্যৎ বা পারমার্থিক কোনো চিন্তা করে না। তো তাই এখানে বলছি সাধারণ মানুষ এরা কিছু জানে না, তাই ভগবত ভক্ত বা সদ্গুরুর সঙ্গ অতি আবশ্যক। যাই আমাদেরকে মনের যে একটা, আমার প্রতিটা মানুষকে চেঞ্জ হবে কখন, যখন একটা মানুষ ভক্ত সঙ্গ করবে। ভক্ত সঙ্গ ছাড়া কোন মানুষ চেঞ্জ হতে পারবে না, এবং সদ্গুরুর শরণাগত হইতে হবে। সদ্গুরুর সঙ্গ একমাত্র উপায় হচ্ছে সঙ্গ করা, সেটা হচ্ছে ভক্ত সঙ্গ। কেবল ভক্তের সঙ্গে আমাদের মনকে পরিবর্তন করতে পারে। আমাদের সকলে জানা উচিত যে পরম লক্ষ্য হচ্ছে শ্রীকৃষ্ণ, এবং সেই সঙ্গে এবং সেই লক্ষ্য সম্বন্ধে অবগত হলে ধীরে স্থির গতিতে সেই লক্ষ্যের দিকে ধীরে ধীরে অর্থাৎ কর্মোন্নতির পর্যায়ক্রমে অগ্রসর হওয়া যায়, এবং অবশ্যই সেই পরম লক্ষ্যে উপনীত হওয়া যায়। আমরা যে কোনো জিনিস একদিন করতে পারবো না, আমরা যে কোনো অভ্যাস কথা আছে না, যে অভ্যাস যোগে সাধনা ষষ্ঠ যোগ, অভ্যাস যোগে সাধনা, অভ্যাসের মাধ্যমেই সবকিছু সম্ভব। অসম্ভবকে সম্ভব করা যায়, সেটা হচ্ছে অভ্যাসের দ্বারা। একদিনে কোনো কিছু লাভ করা সম্ভব নয়, মানে গাইতে গাইতে গায়ক, বাইতে বাইতে। হ্যাঁ, এই জন্য আমাদের প্রত্যেকেরই এই যে আমাদের গীতা অধ্যয়ন করতে হবে, শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করতে হবে। হ্যাঁ, এই যে
গ্রন্থ পড়তে হবে। ভগবানের মূল নিঃসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতা। ভগবান এখানে বলে দিয়েছেন একটা মানুষ, আমরা যদি এই গীতাটাকে হৃদয়ঙ্গম করি, পড়ে হৃদয়ের মধ্যে ধারণ করি, তাহলে একটা মানুষ যদি হৃদয়ঙ্গম করতে পারে সে অবশ্যই চেঞ্জ হবে, মাস্ট। হৃদয় ধারণ করতে হবে। তাহলে পড়েই গেলাম, আমরা পড়েই গেলাম, হৃদয়ের মধ্যে রাখলাম না, তাহলে তো কিছু হবে না। এখানে গীতাটা কি সবখানে যে একটা রাজনীতি কিভাবে করতে হবে, একটা সংসার কিভাবে মেনটেন করতে হবে, একটা মানুষ বিভিন্ন রকম যে গুণানিত্য কিভাবে হইতে হবে, হ্যাঁ, তমগুণ অর্জনকে কিভাবে ইয়ে করতে হবে, দমন করতে হবে, সব এখানে বলা হয়েছে। আমরা সেটা তো আমরা অধ্যয়নও করি না, শুনিও না, সৎসঙ্গ করি না, এই জন্য আমাদের পরিণতি এরকম হয়। তাই এখানে বলছি যে কেউ যখন মানব জীবনের লক্ষ্য সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও কর্মফল ভোগীর প্রতি আসক্ত হয়ে থাকে, তখন সেই স্তরে সাধিত কর্মকে বলা হয় কর্মযোগ। কেউ যখন জানতে পারে যে পরম লক্ষ্য হচ্ছে শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণকে জানবার জন্য মনোধর্ম পরিচিত জ্ঞানের আশ্রয় গ্রহণ করে, তাকে বলা হয় জ্ঞান যোগ। এই যে এখানে বলছি জ্ঞান যোগ আগে বলে, কর্মযোগ আগে বলি, হ্যাঁ। এবং কেউ যখন পরম লক্ষ্য সম্বন্ধে অবগত হয়ে ভক্তি সহকারে শ্রীকৃষ্ণের সেবা করেন, তখন তাকে বলা হয় ভক্তিযোগ। এবং ভক্তিযোগ, এবং সেটি হচ্ছে যোগের পরম পূর্ণতা। যোগের এই পূর্ণতা হচ্ছে জীবন সর্বোচ্চ সিদ্ধির স্তর। এই যে ভক্তি যোগটা আছে প্রথম সর্বসিদ্ধি স্তর, কারণ ভক্তির মাধ্যমে ভগবানকে লাভ করা সম্ভব। ভক্তির ডোরে বাঁধো তারে, একমাত্র ভক্তির মাধ্যমে ভগবানকে বাঁধানো যায়। যার অনেক যদি টাকা পয়সা ধন দৌলত দিয়ে যদি ভগবানকে পাওয়া যায়, তাহলে তো এই ধর্মকর্ম করা গুলো দরকার নেই। যার অনেক টাকা আছে, কোটিপতি লাখপতি, তাহলে তো ধর্ম প্রয়োজন আছে, ওদের টাকা আছে, কিন্তু টাকা পয়সা ধন সম্পত্তি ভগবানকে লাভ করা সম্ভব নয়। এই জন্য ভগবানকে লাভ করতে হলে একমাত্র ভক্তি যোগ অবলম্বন করতে হবে। একমাত্র ভক্তির মাধ্যমে ভগবানকে লাভ করা সম্ভব। কেউ সদ্গুরু আশ্রয় প্রাপ্ত হয়ে কোন পারমার্থিক সংস্থার সঙ্গে যুক্ত থাকতে পারেন, কিন্তু পারমার্থিক উন্নতি সাধনের জন্য যথার্থ বুদ্ধি যদি তার না থাকে, তাহলে শ্রীকৃষ্ণ অন্তঃস্থল থেকে তার যথাযথভাবে নির্দেশ প্রদান করেন, যার ফলে তিনি অনায়াসে তার কাছে ফিরে যেতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণের এই কৃপা লাভ করার একমাত্র যোগ্যতা হচ্ছে যে কৃষ্ণ ভাবনাময় হয়ে প্রীতি ও ভক্তি সহকারে সর্বক্ষণ সর্বপ্রকারের শ্রীকৃষ্ণের সেবা করা। বুঝছেন কি বলছি এখান যে কৃষ্ণ ভাবনাময়, এই যে প্রথমে কৃষ্ণ ভাবনা, বুদ্ধিটা কি, সেই কৃষ্ণের ভাবনাময়। আমাদের অন্তরের মধ্যে সর্বদা কৃষ্ণের ভাবনা থাকতে হবে, চিন্তন থাকতে হবে। যে কোনো আমরা ঘুমাচ্ছি, ঘুমানোর আগে ভগবানের নাম নিয়ে ঘুমাই। যেমন আমরা যে একটা পন্থা আছে ভক্তি, যেটা আমরা যে মালা জপ করি, তার এই কারণ হচ্ছে যে আমরা যেন ভগবানকে কোন মুহূর্তে যেন ভুলে না যাই। অভ্যাস, ভগবানকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 নম্বর জপটা। আমার অন্তর থেকে যেন কৃষ্ণের নামটা এক মুহূর্তে যেন না যায়, এই জন্য অভ্যাস করতে হবে। অভ্যাস যোগে সাধনার শ্রেষ্ঠ পথ। হ্যাঁ, তৃতীয় ভক্তি সঙ্গে সর্বক্ষণ সর্বকালে শ্রীকৃষ্ণের সেবা করা। শ্রীকৃষ্ণের জন্য তাকে কোন একটি কর্ম করতে হবে, শ্রীকৃষ্ণের জন্য তাকে কোন একটি কর্ম করতে হবে, এবং সেই কর্ম প্রীতির সঙ্গে সাধন করতে হবে। ভক্ত যদি আত্ম উপলব্ধির বিকাশ সাধনে যথার্থ বুদ্ধিমান না হন, কিন্তু ভক্তিযোগ সাধনে ঐকান্তিক ভাবে আগ্রহী হন, তাহলে ভগবানকে তাকে সুযোগ প্রদান করেন, যার ফলে তিনি ক্রমশ উন্নতি সাধন করেন এবং অবশেষে তার কাছে ফিরে যেতে পারেন। হরি বল। তাহলে ভগবানকে লাভ করার একমাত্র পন্থা হচ্ছে ভক্তি যোগ। ভক্তি থাকতে হবে, এবং ভগবানের প্রতি যদি ভক্তি না থাকে, ভক্তি নেই, বিশ্বাস নাই, বিশ্বাস থাকলে কি ভগবান কি
আর যে ভক্তিটার মাধ্যমে ভগবানকে আমাদের ভগবানের প্রতি আকৃষ্ট হতে হবে। এই যে আমরা সন্ধ্যা আরতি করি, মঙ্গল আরতি করি, নাম জপি, আমরা কিছু রান্না করতেছি, ভগবানকে ভালো কিছু রান্না করে ভগবানকে দেবো, এই আশা আকাঙ্ক্ষা। মানে ভগবান যেমন একটা বাচ্চা, ভগবানকে বিভিন্ন বাৎসল্যের উপর দেখা যায়। যেমন একটা বাচ্চাকে আমরা কি খাবো কি না খাবো, মানে কোনটা খাওয়ালে বাচ্চাটা পরিতৃপ্তি ভালো থাকবে, হ্যাঁ, বাৎসল্য রূপে সেবা করা। হ্যাঁ, অনেকে প্রতিরূপে সেবা করা যায়, মানে এরকম একটা আছে। হ্যাঁ, তাহলে আমরা যেমন আমরা বাচ্চাটাকে যেমন আমরা সেইভাবে মানে কি খাওয়াবো, কোন জিনিসটা খাওয়ালে বাচ্চাটা সুস্থ থাকবে, ভালো থাকবে বা আনন্দ পাবে, সেরকম ভগবানকে বাক্সির উপর সেবা করানো যায়। এইটা হচ্ছে ভক্তি। ভগবানকে না দিয়ে আমরা উৎসবকে আমরা কিছু প্রসাদ পাবো না। হ্যাঁ, তাহলে এই তো বলছে যে পত্র পুষ্প ফুলন্ত পত্র পুষ্প কোনো কিছু না থাকলেও যদি হয়তো ধরেন আমাদের টাকা পয়সার অভাব, তো টাকা পয়সা নাই, তাহলে ভগবানের সেবা পূজা হবে না? হবে না? হবে। হয়তো ভগবান তো মানে প্রতিদিন চাইলে যে ভালো ভালো জিনিস চাইছে ভগবান, ভগবান চাইছে তার ভক্তের ভক্তিটা, সেটা গ্রহণ করেছে। যেমন দেখেন মহাভারতে দুর্যোধন ভগবানকে কি দিতে, সোনার থালির মধ্যে খাদ্য দিচ্ছে, প্রসাদ, সেটা ভগবান গ্রহণ করেন। সে হচ্ছে অহংকারী। আর কি দিন দরিদ্র কেন আছে? বিদুর, তার ভক্তি থেকে তার বিদুর ভাষায় সেবা গ্রহণ করছে। অহংকারী ব্যক্তি ভগবান পছন্দ করেন না। তার বিদুর স্ত্রী পরাশরী নাম, সেটা হচ্ছে পরাশরী। সে এমন ভক্তি সহকারে ভগবানকে দিচ্ছে, তার মানে কি বলি যে কলার আঁশটা ফেলে দিয়া কলার ছলাটা দিচ্ছে, ভগবান তারপরে গ্রহণ করছে তার ভক্তি। যেমন এই যে কি ইয়াতেও একটা আছে রামায়ণে, ওই যে এই মুহূর্তে মনে হচ্ছে না, ওই যে ফলগুলার লক্ষণ যে ফল মানে টেস্ট করে দিয়ে দিচ্ছে, সর্বরি লেগে যাবে, টেস্ট করে দিচ্ছে ভগবান, টেস্ট করে দিচ্ছে যে কি করে আমি দেখতে পাই। তখন তো লক্ষণ বলছি না, আমার পূর্বকে একটু ফল দেওয়া যাবে না। তখন বলছে, তখন কৃষ্ণ বলে না, কৃষ্ণ তো রাম বলছে লক্ষণ তুমি দেখো, তার ভক্তিটাকে তুমি দেখো, আমার প্রতি তার ভক্তি কতটুকু। তাহলে ভগবানের ওই যে সোনার থালা বা বড় বড় ফল বা বিভিন্ন নিয়ম দল, খালি শুধু পত্র ফলেছে, পত্র পুষ্প ফলং ভক্তা পড়ে যাচ্ছে, পত্র পুষ্প ফল জল, এগুলা যদি ভক্তি ভগবানকে দেওয়া হয়, ভগবান সেটা গ্রহণ করেন। তো এখান থেকে সমাপ্তি করি। যেমন এখানে একটা গীতা মাহাত্ম্য পড়ি, এই যে এখানে কি বলছে, এই যে গীতা মাহাত্ম্য একটা, এখানে একটা দ্বিতীয় নম্বর ছিল যে মলিনে মোচনং পুরুষাং জলস্নানং দিনে দিনে সুকৃত গীতা অমৃত স্নানং সংসার অমল নাশনম। মলিনে মোচনম পুরুষাং জলস্নানং দিনে দিনে। আচ্ছা, আমরা যে প্রতিদিনে যে জলে স্নান করি, হ্যাঁ, সুকৃত গীতা অমৃত স্নানং সংসার অমল নাশনম, অর্থাৎ এই যে গীতারও জলে যদি আমরা স্নান করি, তাহলে সংসারের সব ময়লা আবর্জনা দূর হয়ে যাবে, হ্যাঁ, বিনষ্ট হয়ে যাবে। মনে রাখতে হবে, এখানে বলছে যে প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে। আমরা প্রতিদিন যে স্নান করি না, তো আমরা প্রতিদিন স্নান করি কি আমাদের শরীরে ময়লা
সাবান বা যে কোনো শ্যাম্পু ব্যবহার করে আমাদের যে বাহ্যিক শরীরের যে ময়লা সেটা পরিষ্কার করি, কিন্তু আমরা ভিতরে ময়লা কিভাবে পরিষ্কার করব? আমার অন্তরে যে ময়লা, চেত দর্প মার্জনম ভব দাবা মহাগ্নি নির্বাপনম। চিত্ত, চিত্ত এই যে চিত্ত মানে মন, মনের মধ্যে যে আমরা ময়লা থাকে সেটা আমরা কিভাবে মার্জন করব? চিত্ত দর্প মার্জনম, যে দর্প মানে অথবা দর্পণ মানে আয়না, আয়নার মধ্যে যদি আমরা কোন প্রলেপ দিই, প্রলেপ দিতে দিয়ে আয়নাতে আমরা নিজের চোখ দেখতে পারবো? নিজের চেহারা দেখতে পাবো? দেখতে পাবো না, সেটাকে পরিষ্কার করতে হবে। এই যে চিত্তরূপ দর্পণে আমরা কিভাবে পরিষ্কার করব? সেটা একমাত্র হচ্ছে পরিষ্কার করার একমাত্র উপায় হচ্ছে হরিনাম, ভগবানের নাম গুণগান করতে হবে সর্বদা। তাহলে আমার চিত্তরূপ যে চিত্তের মনের মধ্যে যে ময়লা আছে সেটা বিনষ্ট হয়ে যাবে। তাই এখানে বলছি যে প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবত গীতা গঙ্গার জলে একটি বারো স্নান করে তাহলে তার জল জীবনে মলিনতা একেবারে বিনষ্ট হয়ে যায়। হরি বল। এই যে ভগবত গীতার গঙ্গা জল, এই যে ভগবত গীতার গঙ্গার জল স্বরূপ এই জলে ভগবত গীতার গঙ্গার জলে স্নান করতে হবে, অর্থাৎ এই গীতা অধ্যয়ন করতে হবে, অন্তরের মধ্যে নিতে হবে। এটা বলা হচ্ছে স্নান করা। গীতার গঙ্গার জলে স্নান করলে, কেউ যদি স্নান করে তাহলে তার সংসারে মলিনতা একেবারে বিনষ্ট হয়ে যাবে। তো জয় শ্রীকৃষ্ণ প্রভুনিতানন্দ, জয় দ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জয় গীতা জয় গীতা জয়।